গঙ্গার বিরুদ্ধে আদালতে সাক্ষী দিল অর্জুনের মা। শেষমেশ গঙ্গার পাশে দাঁড়ালো অর্জুন। হ্যাপ টিউবার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো গঙ্গাকে পুলিশ গ্রেপ্তার করতে চলে এসেছে। চারপাশে সবাই অবাক হচ্ছে সেটা দেখে। গঙ্গার চোখের জল, কিন্তু সে নিজেকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করছে, কারণ সে জানে সে নির্দোষ। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে সত্যি বলে ওকে বিশ্বাস করতে যাচ্ছে না। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় জেঠু। জেঠু তখন গঙ্গার দিকে তাকিয়ে বলতে থাকে, একদম ভয় পাবি না, বুঝতে পেরেছিস? তোকে জেলের ভাত খেতে হবে না, আমি আছি তো। আজকে আমি তোর জামিনের ব্যবস্থা করব। যা শুনে গঙ্গার চোখে জল চলে আসে, কারণ এই কঠিন সময় অন্তত একজন মানুষ তার পাশে দাঁড়িয়েছে। কিন্তু গঙ্গার মনের ভিতরে তখন একটা কষ্ট ঘুরপাক খাচ্ছে। সে বারবার শুধু একজনকেই খুঁজছে, অর্জুনকে। গঙ্গা চুপচাপ অর্জুনের দিকে তাকিয়ে থাকে। অর্জুন তখন সম্পূর্ণ নীরব, মুখে কোনো কথা নেই, যেন ভিতরে ভিতরে প্রচণ্ড যুদ্ধ চলছে তার। গঙ্গা তখন বলে, আপনি চুপ করে গেলেন স্যার, আমার তো এখন আর কিছুই রইল না। এই কথাটা শুনে অর্জুনের মুখটা বদলে যায়। কিছুক্ষণ চুপ থাকার পর সে হঠাৎ বলে ওঠে, আমি গঙ্গার সাথে যাব। এই কথাটা গঙ্গার মুখে একদম হালকা হাসি ফুটে ওঠে। তার মনে হয় সবাই যদি দূরে সরে যায়, তবু অর্জুন অন্তত তাকে একা ছেড়ে দেয়নি। এরপর দেখা যায় অর্জুন গঙ্গার পাশে হাঁটছে। দুজনে একে অপরের দিকে তাকাচ্ছে, কিন্তু মুখে কোনো কথা নেই, শুধু নীরবতা দুজনের মধ্যে লুকিয়ে আছে। এই দৃশ্যটা মোটেও ভালো লাগছে না অহনার। অহনা তখন হঠাৎ ডাক্তারকে চিৎকার করে বলে, ডাক্তারবাবু, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আমার পালস স্ট্রোক করছে, তাড়াতাড়ি আসুন। ডাক্তার তখন দৌড়ে আসে। তারপর সবাইকে থামিয়ে বলে, কেউ এখন বাইরে যেতে পারবেন না, পেশেন্টের অবস্থা খুব খারাপ। তারপর অহনা ধীরে ধীরে বলে, অর্জুন স্যারকে ভিতরে আসতে বলুন। যা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ জ্ঞান ফেরার পর প্রথমে অহনা অর্জুনের নাম নিয়েছে। মেঘনাথ তখন অর্জুনকে বলে, তুই ভেতরে যা, গঙ্গাকে আমি দেখছি। অর্জুন একবার গঙ্গার দিকে তাকায়। গঙ্গার চোখে তখন ভরসা আর অভিমান দুটোই একসাথে। অর্জুন ভিতরে চলে যেতেই গঙ্গার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। এদিকে জেঠু তখন এক মুহূর্ত সময় নষ্ট না করে কোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। গঙ্গাকে বাঁচাতে সে মরিয়া হয়ে উঠেছে। পথে যেতে যেতে সে বারবার বলছে, গঙ্গার বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ প্রমাণ হয়নি, ও নির্দোষ, আমি ওকে কিছুতেই হারতে দিব না। অন্যদিকে পুলিশের আশেপাশের লোকজন গঙ্গাকে নিয়ে নানান কথা বলতে শুরু করেছে। কেউ বলছে অর্জুনের স্ত্রী হয়েও এমন কাজ করলো, আবার কেউ বলেছে এই মেয়েটা শুরু থেকেই সন্দেহজনক ছিল। সব কথা শুনে গঙ্গা চুপ করে থাকে, কিন্তু ভিতরে ভিতরে সে একটা জিনিস পরিষ্কার বুঝতে শুরু করেছে। সে মনে মনে বলে, অহনা ম্যাডাম কখনোই সুইসাইড করার মানুষ নয়, এর পিছনে অন্য কেউ আছে, আর সে কেউ একজন খুব চালাকি করে সব দোষ আমার ঘাড়ে চাপাচ্ছে। গঙ্গার তখনই মনে পড়ে যায় সঙ্গীতদার কথা। সঙ্গীতদা আগেই বলেছিল, অহনা ম্যাডামকে একটু নজর রেখো, ওর চারপাশে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। এবার গঙ্গা নিশ্চিত হয়ে যায় এটা একটা বড় চক্রান্ত। এরপর দেখা যায় জেঠু কোর্টে পৌঁছে গিয়েছে। সেখানে লালি আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছে। লালি দৌড়ে এসে বলে, আমি আমার স্যারকে সব বলেছি, উনি গঙ্গার কেস লড়বেন। জেঠু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর ওইখানে প্রবেশ করে সে বিখ্যাত উকিল। সবাই তাকে দেখে সম্মান জানায়। জেঠু বলে, আপনার মতো মানুষ পাশে থাকলে গঙ্গা বাঁচবে, অবশ্যই বাঁচবে। উকিল একটু গম্ভীর মুখে বলে, আমি চেষ্টা করব। কিন্তু বিপরীত পক্ষের উকিল রূপাঞ্জন, উনি দিনকে রাত, রাতকে দিন করতে পারেন। যা শুনে সবার মুখটা একটু গম্ভীর হয়ে যায়, কারণ রূপাঞ্জনের নাম শুনলেই সবাই ভয় পায়। এরপর পুলিশ গঙ্গাকে কোর্টে নিয়ে আসে। গাড়ি থেকে নামতেই সাংবাদিক আর লোকজন ভিড় করে ফেলে। ললি ছুটে এসে গঙ্গার হাত ধরে বলে, তুমি একদম ভয় পেও না, দাদাভাই নিশ্চয়ই আসবে। গঙ্গা তখন চোখ ভেজায় গলায় বলে, আমি জানি না আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো কিনা, কিন্তু আমি নিশ্চিত এটা একটা চক্রান্ত। তারপর গঙ্গা ধীরে ধীরে বলতে থাকে, অহনা ম্যাডাম সুইসাইড করার মানুষ নয়, এর পিছনে অবশ্যই কেউ রয়েছে। অন্যদিকে কোর্টের ভিতর ধীরে ধীরে শুনানি শুরু হওয়ার প্রস্তুত চলছে। এদিকে সঙ্গীতদার ট্রেনিং সেন্টারে সবাইকে প্র্যাকটিস করাচ্ছে, কিন্তু তার মন বারবার অন্যদিকে চলে যাচ্ছে। সে ঘড়ির দিকে তাকিয়ে বলে, গঙ্গা এখনো এলো না কেন? ওইখানকার এক মেয়ে বলে, দাদা আজ তো খুব গুরুত্বপূর্ণ দিন ছিল। সঙ্গীতার মুখে তখন স্পষ্ট উদ্বেগ, কারণ সে বুঝতে পেরেছে গঙ্গার জীবনে বড় কিছু ঘটতে যাচ্ছে। এদিকে সঙ্গীতদাকে আরেকটি মেয়ে বলতে থাকে, আচ্ছা দাদা, গঙ্গা বলতো আপনাদের বাড়িতেই থাকে। সঙ্গীতদা বলে, হ্যাঁ কেন? মেয়েটা একটু থেমে বলে, আপনি কিছু জানেন না, গঙ্গাকে নাকি পুলিশ অ্যারেস্ট করেছে।
যা শুনে সঙ্গীতদা পুরোই চমকে যায়। সে অবাক হয়ে বলে, কি বলছো তুমি? মেয়েটা বলে, হ্যাঁ, ওই যে বড় সুইমার অহনা ব্যানার্জি, ওনার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে আর যাওয়ার আগে কিছু চিঠি লিখে গিয়েছে। সেই চিঠির ভিত্তিতে নাকি গঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। যা শুনে সঙ্গীতদার মুখটা পুরোই গম্ভীর হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, না না, ব্যাপারটা এত সহজ নয়। অহনা খুব চালাক মেয়ে, গঙ্গাকে ফাঁসাতে ও যে কোনো কিছু করতে পারে। কিন্তু সত্যিটা কি? তারপর সে সবাইকে প্র্যাকটিস করতে বলে, কিন্তু তার নিজের মন যেন সেখানেই নেই। সে বুঝতে পারছে গঙ্গা খুব বড় বিপদে পড়েছে। অন্যদিকে কোর্টে ইতিমধ্যেই শুনানি শুরু হয়ে গিয়েছে। পুরো আদালত একদম চুপচাপ, সবাই অপেক্ষা করছে আজকে কি হতে চলেছে। বিপক্ষের উকিল রূপাঞ্জন উঠে দাঁড়ায়, তার গলায় আত্মবিশ্বাস স্পষ্ট। সে বলে, মাই লর্ড, আমার ক্লায়েন্ট অহনা ব্যানার্জি অবস্থা অত্যন্ত সংকটজনক। উনি যে কোনো মুহূর্তে কোমায় চলে যেতে পারে। তারপর একের পর এক মেডিকেল রিপোর্ট কোর্টে জমা দেওয়া হয়। রূপাঞ্জন গভীর গলায় বলে, এই অবস্থার জন্য দায়ী একজন গঙ্গা পাল। যা শুনে গঙ্গা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কিন্তু আসল ধাক্কাটা তখনও বাকি ছিল। রূপাঞ্জন বলে, সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে আমি একজনকে আদালতে ডাকার অনুমতি চাই। অনুমতি মিলতেই আদালত প্রবেশ করে একজন মহিলা, আর তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ তিনি আর কেউ নন, অর্জুনের মা। গঙ্গা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে অর্জুনের মায়ের দিকে। গঙ্গার চোখে একদম জল চলে আসে। সে যেন বিশ্বাসই করতে পারছে না যে মানুষটাকে সে নিজের মা বলে মানত, সেই মানুষ আজ তার বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছে। অর্জুনের মা কোনো কথা না বলে কাঠগড়ে দাঁড়িয়ে পড়েন। রূপাঞ্জন জিজ্ঞাসা করে, আপনার কি মনে হয় গঙ্গাপাল অহনা ব্যানার্জিকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে? অর্জুনের মা বিন্দুমাত্র দ্বিধা না করে বলে, হ্যাঁ, একদম তাই। এই একটা কথাতে আদালতে গুঞ্জন শুরু হয়ে যায়। তিনি বলতে থাকে, অহনা আমার ছেলের জীবন আগে থেকেই ছিল, ও অর্জুনকে ভালোবাসতো, কিন্তু গঙ্গা মাঝখানে এসে সব কিছু নষ্ট করে দেয়। তারপর তিনি মন্দিরের ঘটনার কথা বলেন, কিভাবে অহনা শুধু অর্জুনের কাছ থেকে সিঁদুর চেয়েছিল, আর গঙ্গা এসে মেঘনাথের হাত দিয়ে অহনার মাথায় সিঁদুর পরিয়ে দেয়। তিনি বলেন, সেই অপমান অহনা সহ্য করতে পারেনি। এসব কথা শুনে গঙ্গা নিজেকে সামলাতে পারে না, তার চোখ দিয়ে টপ টপ জল পড়তে থাকে। সে কান্না করতে করতে বলে, আপনি এটা বললেন না কেন? আপনি এটা বললেন না যে অর্জুন স্যারকে জোর করে ওইখানে ডাকা হয়েছিল? উনি তো বিয়েটা করতে চাননি। গঙ্গার গলায় তখন শুধু কষ্ট আর অসহায়তা। সে বলতে থাকে, আমি শুধু আমার স্বামীকে অন্য কারো হাতে তুলে দিতে চাইনি। এই কথা শুনে আদালতের অনেকে চুপ হয়ে যায়। এবার গঙ্গার উকিল উঠে দাঁড়ায়। তিনি শান্তভাবে বলে, মাই লর্ড, একজন বিবাহিত পুরুষকে জোর করে বিয়ে করতে চাওয়া কি ঠিক? তাহলে দোষ টাকার? তিনি কোর্টে গঙ্গার ও অর্জুনের বৈধ বিয়ের সমস্ত প্রমাণ জমা দেয়। লালি তখন সব ডকুমেন্ট এগিয়ে দেয়। জজও সেই প্রমাণ গ্রহণ করেন। রূপাঞ্জন একটু বিরক্ত হয়ে বলে, ভালোবাসার মানুষকে হারালে একজন মানুষ অনেক কিছুই করতে পারে। তারপর সে আবার গঙ্গার বিরুদ্ধে কথা বলতে শুরু করে। সে বলে, গঙ্গা প্রতিশোধ নিয়েছে, আর সে কারণে অহনাজ মৃত্যুর সঙ্গে লড়ছে। যা শুনে গঙ্গা পুরোই ভেঙে যায়। লালি দৌড়ে এসে গঙ্গার হাত ধরে বলে, এভাবে ভেঙে পড়লে হবে না, তোমাকে শক্ত থাকতে হবে। গঙ্গা তখন শুধু একটা কথাই বলে, স্যার এখনও এলো না? তার চোখে তখন শুধু অর্জুনের অপেক্ষাই রয়েছে। অন্যদিকে হসপিটালে দেখা যায় অর্জুন অহনার হাত ধরেই বসে আছে। ডাক্তার বলে, আপনি যতক্ষণ ওর হাত ধরে আছেন ততক্ষণ পেশেন্ট স্টেবল আছে। অর্জুন খুব অস্থির হয়ে বলে, কিন্তু আমাকে যেতে হবে, কারণ সে জানে গঙ্গার এখন অনেক বিপদ। কিন্তু মেঘনা তাকে বোঝাতে থাকে এই সময়ে পাশে থাকা দরকার। অর্জুন তখন দ্বিধায় পড়ে যায়। এদিকে অহনা, অন্যদিকে গঙ্গা। অহনা যদিও সচেতন, কিন্তু ভিতরে ভিতরে সব বুঝতে পারছে। সে মনে মনে ভাবছে, না অর্জুন, তোমাকে আমি গঙ্গার কাছে কিছুতেই যেতে দেব না। আর এদিকে অর্জুনের মনে শুধু একটাই কথা ঘুরছে, গঙ্গা নির্দোষ। সে ধীরে ধীরে বুঝতে পারছে গঙ্গা কাউকে আত্মহত্যা করতে বাধ্য করতে পারে না। অবশেষে সমস্ত বাধা অতিক্রম করে অর্জুন গঙ্গাকে নির্দোষ প্রমাণ করে বাড়িতে ফিরে নিচ্ছে। তখন অনেক রাগান্বিত হতে থাকে অর্জুন গঙ্গার উপর। বলছে, কি ব্যাপার, তুমি কেন আগ বাড়িয়ে এসব করতে গেলে? তুমি কেন মেঘনাথকে দিয়ে অহনার মাথায় সিঁদুর পড়ালে? এটা তোমার বাড়াবাড়ি ছিল গঙ্গা। যা শুনে রাগান্বিত হয়ে যায় গঙ্গা। বলছে, এটা কি বলছেন আপনি? আমার বরের মাথায় অন্য কেউ সিঁদুর পরাবে আর আমি বসে বসে দেখবো? এটা হয় নাকি? এটা বলে গঙ্গাই যেন একদম অবাক হয়ে যায়। তখন অর্জুন অবাক হয়ে তাকিয়ে থাকে। গঙ্গাকে বলে, তবে কি গঙ্গা, তুমি আমাকে ভালোবেসে ফেলেছো? কিন্তু গঙ্গার কিছুই বলতে পারে না। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয়, এবার কি তাহলে গঙ্গা আর অর্জুন কাছাকাছি আসবে? মেনে নিবে অহনা, মেনে নিবে অর্জুন গঙ্গাকে? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।